মেজবানি গরুর গোশত এমন একটি লোভনীয় পদ যার নাম শুনলে খাওয়ার ইচ্ছে মাথা চাড়া দিয়ে ওঠে। বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চলের ঐতিহ্যবাহী একটি রান্না এটি। মূলত চট্টগ্রামের গণভোজে রান্না হলেও এর জনপ্রিয়তা ছড়িয়ে পড়েছে সারা দেশে। অনন্য স্বাদের এই পদটি রান্না করতে পারেন আপনার ঘরেও। কিভাবে রান্না করবেন সেই রেসিপি দেখে নিন আজকের অনুষ্ঠানে। সাথে থাকছে আরও একটি রেসিপি, লেবু পাতার ডাল। কি ব্যাপার আহার চাচা, এত মনোযোগ দিয়ে আপনি কি পড়ছেন? হ্যাঁ, মেজবানি গরুর গোস্তের রেসিপিটা খুঁজছি। অনেকদিন গরুর গোস্ত খাওয়া হয় না। এই তো পেয়ে গেছি। চমৎকার চমৎকার, আসলেই চমৎকার। মানে এটা কিন্তু একটা বিরাট বড় সংকলন করেছে আমাদের রাঁধুনি। দেশের বিভিন্ন অঞ্চলের এবং জনপদের যত ঐতিহ্যবাহী খাবার আছে প্রায় সবই আছে এই বইটির মধ্যে, এবং যারা চায় তারা এটা কিন্তু সংরক্ষণ করতেই পারে। হ্যাঁ, চট্টগ্রামের কয়েকটা এলাকায় গিয়ে আমি এই মেজবানি গরুর গোস্ত অনেক খেয়েছি। কি যে অপূর্ব স্বাদ! সঠিক রেসিপি জানা থাকলে বাসায় বসেও একই রকম স্বাদ নেওয়া যায়। এই বইয়ের রেসিপিটা আজ কিন্তু চেখে দেখতে চাই। অবশ্যই, শুধু আপনি আমি চেখে দেখবো, আমার দর্শক শিখে নেবে, কারণ আমরা আজকে এই রান্নাটাই করে দেখাবো। আর দর্শকদের জন্যই আমাদের এই আয়োজন, এই বই, তারা যেন ঘরে বসে এই মজার মজার ঐতিহ্যবাহী রান্নাগুলি রান্না করে খেতে পারেন। মায়ের হাতের স্বাদ আর দাদির স্নেহের ছোঁয়া, বটের মূলে নদীর কূলে কত স্বাদের মায়া, মশলা ঝাঁঝে ভর্তা ভাতে মাটির ভালোবাসা, পাতায় পাতায় সাজিয়েছি সেই স্বাদের ভাষা। রাঁধুনিরাই আসছে আবার প্রিয় রান্নাঘরে, ঐতিহ্যের স্বাদ এবার নেব নতুন করে। রাঁধুনি বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্না। দর্শক, আমি তানজিকা আমিন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মাছরাঙ্গা টেলিভিশনের একটি বিশেষ রান্নার আয়োজন, রাঁধুনি বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্নায়। আমি তো আছি আপনাদের সাথে, দেখতেই পাচ্ছেন, এবং আমার সাথে আছেন আমাদের আহার চাচা, যিনি শুধুমাত্র একজন খাবার প্রেমী নন, উনি আমাদের ঐতিহ্যবাহী যত রান্না আছে বাংলাদেশের সবগুলি সম্পর্কে কিছু না কিছু জ্ঞান রাখেন। কি আহার চাচা, ঠিক বলেছি? হ্যাঁ দর্শক, নতুন নতুন রেসিপি এবং মজার মজার গল্প নিয়ে আবারও চলে এলাম আপনাদের সামনে। আমাদের সঙ্গে থাকুন, অনুষ্ঠান উপভোগ করুন। হ্যাঁ আহার চাচা, আমরা এবং আমাদের দর্শক আমরা একসাথে এই আজকের আয়োজন উপভোগ করব। দর্শক, এবার আমি আমন্ত্রণ জানাতে চাই আমাদের রন্ধনশিল্পীকে। আর যিনি আজকে আমাদের রন্ধনশিল্পী, তিনি সেরা রাঁধুনি 1412 জুবাইদা আশরাফ। কেমন আছেন আপনি জুবাইদা আপা? এই ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি, বসেন। থ্যাংক ইউ। জুবাইদা আপা, কেমন লাগে অনুভূতি এখনো যখন মনে করেন 1412 আর এটা 1433, অনেকগুলি বছর পার হয়ে গেছে, অনুভূতি কি? অনুভূতি হচ্ছে এত বছর পর আমার একটা অন্যরকম অনুভূতি হচ্ছে। আমি যে স্থানটা নিয়েছিলাম, মানে আমাকে দিয়ে যে ইতিহাস শুরু হয়েছে, ওই স্থানটা এখনো পর্যন্ত কেউ নিতে পারবে না। অন্যরকম একটা হয়তো পরে অনেক রাঁধুনি হচ্ছে আমার থেকে অনেক বেস্ট, অনেক ভালো রান্না করে, আমার থেকে অনেক বেশি ভালো, কিন্তু আমার স্থানটা কেউ নিতে পারবে না। প্রথম ছিলেন আমার, হ্যাঁ, আমার একটা মানে গর্বের বিষয়। হ্যাঁ, জুবাইদা আপা চিটাগংয়ের মানুষ। হ্যাঁ, তো আজকে তো আপনি আমাদেরকে দেখাবেন মেজবানি গরু রান্না করে। হ্যাঁ হ্যাঁ, আমি অবশ্যই মেজবানির গরুর মাংস। এটা কি মানে বইয়ের
যেটা আছে হুবহু আপনি সেটাই করবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু এর আগে আপনি শিখেছিলেন কার কাছ থেকে মাংস রান্নাটা? এটা যদি চিটাগংয়ের একটা ঐতিহ্যবাহী রান্না হ্যাঁ, হ্যাঁ, মেজবানি, হ্যাঁ। বাট প্রথম কি মার হাতে বা দাদি বা নানি কার হাতে আপনি শিখেছিলেন? আমার শ্বশুর বাড়িটা অনেক বড় ফ্যামিলি, হ্যাঁ। তো ওখানে একজন বাবুর্চি আছেন, ওনার হাতের মেজবানির রান্নাটা অসাধারণ হয় এবং পুরো পাড়া জুড়ে ওনাকে নিয়ে যায়। তো ওনার মতো মেজবানির মাংসের রান্না কারো হাতে হয় না। আমি ওনার হাতে কিন্তু আমার বাসায় বসে উনি আমার বাসায় উনি রান্নাটা আমাকে শিখিয়েছেন। মেজবানির আলাদা একটা কিন্তু মশলা আছে যেটা সবাই পারে না, ওই সিক্রেট মশলাটা উনি আমাকে দিয়েছেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। ওকে। এখন দর্শক অপেক্ষা করছে, আমরা এত যে কথা বলছি আপনার হাতের মাংস রান্না দেখার জন্য। অবশ্যই আহার চাচা কিছু বলতে চাই, আমরা আহার চাচার কথাটা শুনে আসি। জি আহার চাচা। হ্যাঁ। তানজিকা, জি জি। চট্টগ্রামের রাঁধুনির হাতে মেজবান গরুর গোস্ত, তাও আবার সেরা রাঁধুনি, প্রথম চ্যাম্পিয়নের হাতে। জি। আজ কিন্তু ফাটাফাটি একটা মেজবান হবে। ফাটাফাটি মেজবান হবে এবং ফাটাফাটি খাওয়া হবে আমাদের। হ্যাঁ, মেজবান মানেই তো কিন্তু ফাটাফাটি। হ্যাঁ। মেজবান কিন্তু একদম সিম্পল নরমাল কোনো ব্যাপার না। না, একদম, এটা মানে একটা ইলাহি কারবার। হ্যাঁ, এটা ইলাহি কারবার। আপনার তো রহস্য জানলাম, যে সিক্রেট রহস্য হচ্ছে আপনার যে বাবুর্চি ছিলেন তার হ্যাঁ, কাছ হ্যাঁ, থেকে আপনি শিখেছিলেন সিক্রেট মশলাটা। হ্যাঁ, হ্যাঁ। আহার চাচা, এবার আপনি বলেন দেখি মেজবানি মাংস ভালো হওয়ার রহস্য কি? রহস্য হলো ধৈর্য, মশলার সঠিক ব্যবহার এবং একটু বেশি ভালোবাসা। ও, ভালোবাসাও লাগে না? হ্যাঁ, হ্যাঁ। অবশ্যই। ভালোবাসা ছাড়া রান্না মানে লবণ ছাড়া তরকারি। একদম, এইটাই আসলে শুধুমাত্র মানে মেজবানি রান্না তো রান্নাই, এছাড়া যে কোনো রান্নায় যদি আপনি ভালোবাসাটা দেন, যত্নটা দেন, আপনি ভালোবাসার মানুষকে খাওয়াচ্ছেন, অটোমেটিক্যালি খাবারটা কিন্তু ভালো হয়ে যায়। এই রাঁধুনি বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্নার এই বইয়ে এখানে মোট 118টি রেসিপি আছে। এর মধ্যে আপনাদের চিটাগংয়ের যে ঐতিহ্যবাহী রান্না মেজবানি গোস্তের রেসিপিও তো এখানে আছে। এটা ভাবতে আপনার কেমন লাগে? অবশ্যই এটা একটা সেরা রাঁধুনিদের রেসিপি, বাছাইকৃত রেসিপি বই। এখানে যে আমাদের চট্টগ্রামের রেসিপিটাও যে স্থান পেয়েছে, এটা তো ভাবতে আসলে অনেক মানে গর্ববোধ হয়। আপনি আজকে আমাদের আরেকটা রেসিপি দেখাবেন, লেবু পাতার ডাল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এইটা সম্পর্কে একটু কিছু বলেন। লেবু পাতার ডাল এটা হচ্ছে বাংলাদেশের প্রায় সব জেলাতেই হয়। লুচি, পরোটা, নান সবকিছুতে যাবে, পোলাও, সাদা ভাত, এটা মানে সবকিছুতেই যায়। এর জন্য এই ডালটা আসলে ফেমাস। তা আমরা সময় নষ্ট না করি জুবাইদা আপা, আমরা চলে যাই, দর্শক অপেক্ষা করছে আপনার হাতের আজকের দুটো রেসিপি দেখার জন্য। অবশ্যই, আমিও কিন্তু প্রস্তুত। দর্শক, আমরা এখন সময় নষ্ট করব না, আমরা চলে যাব আমাদের রাঁধুনি রান্নাঘরে। তার আগে আমি আপনাদেরকে আবার মনে করিয়ে দিতে চাই যে আজকে দুটো রেসিপি করছি, সে দুটো রেসিপির মধ্যে একটি হচ্ছে মেজবানি গরুর গোস্ত এবং আরেকটি লেবু পাতার ডাল। জুবাইদা আপা, এই হচ্ছে আমাদের রাঁধুনির ঐতিহ্যবাহী রান্নাঘর। পছন্দ হয়েছে আপনার আমাদের রান্নাঘর? হ্যাঁ, অনেক সুন্দর। রাঁধুনির রান্নাঘর পছন্দ না হয়ে কি যায়? সেই আমরা শুরু করব আমাদের আজকের মেজবানি গরুর গোস্ত। হ্যাঁ, আমরা আজকে মেজবানির গরুর মাংস রান্না করব। যেহেতু মেজবানি গরুর মাংস, তার কারণে আমরা মশলাপাতি সবই তো নিয়ে আছি এবং একটু বেশি মশলা লাগে। হ্যাঁ, অনেক রকমের মশলা লাগে। তাহলে মাংসটা বসিয়ে দিই, শুরু করি। ডেকচিটা নিই। আমি আছি আপনার হেল্পিং হ্যান্ড, যা দরকার আপনি আমাকে বলবেন। অবশ্যই। এবার আমরা মাংসটা, কতটুকু মাংস আছে এখানে? এখানে 1 কেজি মতো। 1 কেজি। এটা একটু সব মশলা মাখতে হবে এখানে। এই যে এখানে সবকিছু একসাথে আছে, কলিজা, হাড্ডি, চর্বি। মানে মেজবানি মাংসের মূল বিষয়টা হচ্ছে মশলা। আদাটা দিচ্ছি প্রায় 1.5 টেবিল চামচের মতো দিচ্ছি। রসুন দিচ্ছি 1.5 টেবিল চামচের মতো। পেঁয়াজ বাটা দিচ্ছি 1/2 কাপের মতো। আবার পেঁয়াজ কুচিও দিব। হ্যাঁ, আমি কুচিয়ে দেবো। 1/2 কাপের মতো আমি পেঁয়াজ কুচিয়ে দিচ্ছি। মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা একটু বেশি খাইছি, রংটার জন্য না? কালার আর একটু ঝাল। হলুদটা দিচ্ছি 1.5 চা চামচের মতো। ধনিয়ার গুঁড়া 2 টেবিল চামচও দিচ্ছি। মশলা বলে কথা, হ্যাঁ, মশলার উপরই তো সব কারসাজি। জিরা
1 টেবিল চামচ দিচ্ছি। গরম মশলাও কি পরে দিব? না, গরম মশলা এটা আমি দিয়ে দেবো। যে দারুচিনি 2টা, 6-7টার মতো এলাচ, 10-12টার মতো লং। মশলার পরিমাণ তো আসলে নির্ভর করছে কতটুকু মাংস আপনি মাংস, দিচ্ছেন। হ্যাঁ অতটুকু। মরিচ এখন আসলে দিব? খুব হ্যাঁ দেবো মরিচটা, আমরা এগুলো দিয়ে নিই। হ্যাঁ, রান্না এটা- আসলে একটা ভালোবাসার নাম। হ্যাঁ, যাদের জন্য রান্না করব ওদের সাথে আমাদের ভালোবাসাটা শেয়ার হবে। আহারে, আমি আরেক একটু নাম 1 টেবিল ভালোবাসা। চামচের মতো সরিষা পিসা দিলাম। হুম, একটু বাদাম পিসা দিলাম 1 টেবিল চামচ। একটু নারকেল পেশা 2 টেবিল চামচের মতো দিলাম। একটু করে পোস্ত পিসা দিলাম। পোস্ত দিতে হবে একটু অল্প। করে। টমেটো, এটা টমেটো জুসটা এখানে যাবে, রান্না হতে হতে খুব সুন্দর একটা মানে টেস্ট আর ফ্লেভার আসবে। কাঁচামরিচ, অনেক রান্নাতে দেখবে ওই যে রান্না শেষ হওয়ার সময় কাঁচামরিচটা দিয়ে তারপর এটা ঘ্রাণটার জন্য কিন্তু আর কি। মেজবানি মাংসের একটা হচ্ছে আমার টমেটো কাঁচামরিচ সব একসাথে দিয়ে দেবো। একসাথে। টমেটো কতটুকু দিয়েছি আমরা? টমেটো 1 কাপের মতো 1 কাপের মতো, মানে 1 কেজি মাংসে 1 কাপ মতো। হ্যাঁ হ্যাঁ। আর ঝাল? ঝাল তো আমরা বেশি খাই, আমি তো একটু বেশি দিচ্ছি, প্রায় 7-8টা 7-8টা কাঁচামরিচ মতো দেওয়া দিচ্ছি। হয়েছে। হ্যাঁ আপনার জন্য, আচ্ছা, কারণ আপনি হ্যাঁ। ঝাল খেতে পছন্দ করেন। হ্যাঁ, পছন্দ না করলেও আমি আজকে কিন্তু ঝাল খাওয়াবো। এরপর এখানে যাবে একটু লবণ। হুম, একবার এক মেজবানে গিয়েছিলাম, হুম। গোস্ত এত মজা ছিল যে আমি প্লেট লুকিয়ে আবার লাইনে দাঁড়িয়েছিলাম, সেরকম কিন্তু শুধু আপনি আয়োজক না, দেখে ফেললো। চুরি করে কিন্তু সবাই ওটা করে। হ্যাঁ, আমাদের- আমরাও দল বেঁধে তাই করতাম। হ্যাঁ, চট্টগ্রামে বিশাল মিশন মেজবানটা হয়, হ্যাঁ, ওটা কিন্তু সারা রাত ধরে রান্না রান্নাটা করে? করে। হ্যাঁ। সারা রাত ধরে সবাই জায়গা থাকে, পাড়া পড়ছে সবাই একসাথে হয় রান্নার সময়, উৎসবের মতো। উৎসবের মতো। আর হচ্ছে সকালবেলা 7টা থেকে খাওয়াটা শুরু হয়। আচ্ছা, আমরা রান্নাটা শুরু হ্যাঁ। করে চাপাই দেই। হ্যাঁ, আমরা সরিষার তেল ইউজ করছি, হ্যাঁ, রাঁধুনি আমরা সরিষার হচ্ছে- তেল। আমি এখানে 1/2 কাপের মতো সরিষার তেল দিচ্ছি। ও জুবাইদা, পটিয়ায় যেটা খেয়েছিলাম না, হ্যাঁ হ্যাঁ, সেখানে দেখেছি রান্নার শুরুতে তেলটা কম দিচ্ছে, কিন্তু রান্নার পরেও তেল ঠিকই দেখা যাচ্ছে, থাকছে। কারণ ওটাতে যে অনেক চর্বি থাকে। হ্যাঁ, তখন তেলটা বের হয়। হ্যাঁ, হ্যাঁ, হালকা একটু পানি দিই। হুম। পরে যখন পানি একটু শুকিয়ে আসবে একটু গরম পানি দেবো। আমরা এখন কি আমি পানিটা একটু কি হালকা অ্যাভয়েড ঠান্ডা পানি করতে দিচ্ছি। পারতাম, নাকি এটা দিতেই হবে? এটা হচ্ছে বেশ রান্নায় আর পানি না দিলেও চলে, এটা আমার মানে মাংসটা কম, তো এই চট জন্য। করে ইয়েটা শুকিয়ে আচ্ছা, যাবে। যদি আপনি 5 কেজি দিতেন তাহলে পানিটা না হ্যাঁ, দিলে লাগতো না, একটা টমেটোর রসে রান্নাটা আস্তে অনেকখানি আস্তে, সিদ্ধ হ্যাঁ, হতো, অনেকখানি পানি সিদ্ধ হয়ে বের যেত। আমরা প্রথমে একটু বেশ জাল দিল, পরে একটু ছোট 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 একদম মৃদু জালে অনেকক্ষণ চুলায় থাকে। আচ্ছা, হ্যাঁ, হুম, আমি হালকা করে দিয়েছি। ওখান থেকেই ধৈর্য পরীক্ষা শুরু। হ্যাঁ, কিছুক্ষণ পর পর হ্যাঁ, দেখতে যে কোনো হয়। রান্নায় না একটু ধৈর্য নিয়ে যদি ধৈর্য। করা হয় তাহলে রান্নাটা ভালো হয়। আমি ঢাকনাটা দিয়ে দিলাম। জুবাইদা, আপনার কি মনে পড়ে যে কবে প্রথম রান্না করেছিলেন এবং কি রান্না করেছিলেন ছোটবেলায়? মনে পড়ে, কি? ছোটবেলায় তো আমার বিয়ে হয়ে গেল। আচ্ছা, তাই শ্বশুর বাড়িতে প্রথম রান্না কি করে খাইয়েছিলেন? ক্লাস 9-এ উঠেছি, হ্যাঁ। তখন আমার বিয়ে হয়েছে, আমার ক্লাস 9-এর ক্লাসটা করা হলো না। তো শ্বশুর বাড়িতে প্রথম বছর 1 বছর আমাকে রান্না করতে দেন, যেহেতু পারবো না। হুম, তো রান্নার আলাদা ইয়ে ছিল, মানুষ ছিল, বুয়া ইয়ে ছিল, ওই রান্না করতো পুরো সপ্তাহ ধরে, কিন্তু সপ্তাহে 2 দিন আমার শাশুড়ি রান্না করতো। আচ্ছা, যে তখন হচ্ছে সপ্তাহে 2 দিন বাজার করতো, অনেক বাজার, হাটবার ছিল তখন, মানে হাট থেকে সোমবার বৃহস্পতি, ওই দিন সারা মানে কয়েক ঘন্টা আমার শাশুড়ি চুলায় বসে খুব যত্ন করে রান্না করতো, আর আমাকে পাশে বসিয়ে রাখতো, আমি শুধু দেখে থাকতাম। আমি বলতাম মা আমি করি, বলছো তুমি পরের সপ্তাহ থেকে করি, কিন্তু পরের সপ্তাহ আর আসে না, ওটা আর আসে না। প্রথম রান্নাটা আমার ওই যে রান্নার যে মেয়েটা ছিল তার থেকে শিখেছি, সে বাঁধাকপি রান্না করেছে, আমি রান্না করি আজকে মানে পাতাকপি ছিল আপনার প্রথম পাতাকপি, রান্না? হ্যাঁ, রান্নাটা ও কুটে টুটে সব রেডি করে দিয়েছে, এতগুলো মানে পাতাকপি বাঁধাকপি, তো আমি এত বড় একটা ডেকচি নিয়েছি,
ও বলতেছে এত বড় ডেকসি লাগবে না, তো বলছে না এতগুলো তরকারি, মানে ওর সাথে আমি বাড়াবাড়ি করে বড় ডেকসিতে দিয়েছি। বলছে আচ্ছা করেন। তারপর মানে যখন বাঁধাকপিটা দিয়েছিলাম ঠিক ওই ও লাগতেছে আমি লাগতেছি, কিছুক্ষণ পর তোলার তলায় এতটুক হয়ে গেল, ডেকসিতে এত বড় কাকা করতেছে। এটাই আমার আসলে প্রথম মানে রান্নার প্রথম অভিজ্ঞতা রান্না, হ্যাঁ, স্মৃতিতে আছে আর কি। আমরা একটু দেখি জুবাইদা আপা কি অবস্থা আমাদের মাংসে। পানি ছেড়েছে। হ্যাঁ পানি ছেড়েছে। আমরা একটু আঁচটা একটু কমিয়ে দিই, মানে মিডল। আহ কি ঘ্রাণ! এখন কি আমরা হিট কমিয়ে দেব? হ্যাঁ আমি মিডিয়ামে রাখবো এখন মিডিয়ামে রাখবো। তাও 10-12 মিনিট রাখি, তারপরে পানি দেব। পানি দেখে দেব প্রয়োজন আচ্ছা, হলে। প্রয়োজন হলে। হ্যাঁ আহার চাচা, হ্যাঁ এখন তো আমরা কি করছি, আমরা এখন একদম মিডিয়াম হিটে আরো 15 মিনিট রাখছি, ঠিক আছে? আরো 15 মিনিট? আরো 15 মিনিট চাচা, খুবই দুঃখিত। হিট একটু বাড়িয়ে দিলে হয় না? বাড়িয়ে দিলে তো আপনি টেস্টটা পাবেন না, পুড়ে যাবে নিচে। ধৈর্য, ভালোবাসা, এটা দিয়ে এই রান্নাটা হয়। হ্যাঁ আপা আমরা কি আবার দেখবো, কারণ আমাদের প্রায় 15 মিনিট হয়ে গেছে মিডিয়াম হিটে। এই যে হ্যাঁ দেখো দেখো, তাড়াতাড়ি দেখো। তাড়াতাড়ি দেখেন, তাড়াতাড়ি, আরেকজন ক্ষুধার্ত। হ্যাঁ হ্যাঁ এখন এটা, এখন আমরা একটু নাড়া দিই। হ্যাঁ নাড়া দিয়ে সর্বমোট কতক্ষণ লাগবে কি মনে হচ্ছে? মিডিয়াম আর হাই মিলে সর্বমোট আমার 1 ঘন্টার চেয়ে একটু বেশি লাগতে পারে। 1 ঘন্টা। এটা হচ্ছে আবার মাংসটা নরম না হওয়া পর্যন্ত তো অপেক্ষা করতে হবে, বুঝুন। যদি পানি টেনে আসে, যদি প্রয়োজন হয় আমরা একটু গরম পানি দেবো, তখন গরম পানি। এই স্টেপে কিন্তু আমরা ঠান্ডা পানি দিতে পারবো না। ঠান্ডা আচ্ছা। পানি দিলে মাংসটা শক্ত হয়ে যাবে। আচ্ছা হ্যাঁ এখন আমাদের হিটটা কেমন হবে? একদম লো হিট। হ্যাঁ আমরা একটু মিডিয়াম লো হিটে আমরা প্রায় 20 মিনিটের মতো রাখবো। আপা আমরা একবার চেক করি আমাদের মেজবানের কি অবস্থা। আমাদের মেজবানের গোস্ত প্রায় হয়ে আসছে। প্রায় হয়ে আসে। আপনার যে তেল উঠে স্পেশাল এসেছে। মশলা সেটা কি আমরা এখন অ্যাড করব? হ্যাঁ আচ্ছা, এটা না দিলে তো মানে ফুলফিল হবে না। হবে না, মানে মেজবানি হবে না, মেজবানি মাংসই হবে না। এই মশলায় কি আছে? জাদু আছে। জাদুর নামগুলি আমরা শুনতে চাই। তাহলে বলা যায় এটা হচ্ছে ভালোবাসা মশলা। এটাতে আস্ত জিরা, মৌরি, জায়ফল, জয়ত্রী, রাঁধুনি, তারপর হচ্ছে মেথি, তারপর আরেকটা মশলা আছে আজওয়ান, আমাদের চিটাগাঙ্গের ভাষায় জয়েন বলে এটাকে আমরা, আজওয়ান, তারপর এলাচ, দারুচিনি, লং, তেজপাতা, তারপর শুকনা মরিচ কয়েকটা, কালো গোলমরিচ, এটা তো অবশ্যই কালো গোলমরিচটাও যাবে। এসব মিলে এই মশলাটা That is our secret মশলা। আমরা তো পরিমাণ মতো দিতে হবে। 1 কেজি মাংসে কতটুকু দিচ্ছি? 1 কেজিতে আমি 1.5 চা চামচের মতো। 1 কেজি মাংসে হ্যাঁ আমি দিয়ে দিচ্ছি মশলাটা। আর আমরা ঘি এখন অ্যাড করব। হ্যাঁ আমরা একটু ঘি দেব। আমরা রাঁধুনির ঘি ব্যবহার করছি। এটা ফিনিশিং টাচ। ফিনিশিং টাচ। ঘি দিলেই জাস্ট পুরো ফ্লেভার হ্যাঁ, চেঞ্জ flavor এন্ড সব চেঞ্জ। কতটুকু ঘি দিচ্ছি? আমি 1.5 চা চামচের মতো দিচ্ছি। আমরা রাঁধুনির ঘি ব্যবহার করছি। তাহলে ঘি হচ্ছে ধৈর্য পরীক্ষা সমাপ্ত হলো। না আরো 5 মিনিট লাগবে। আরো 5 মিনিট? এতক্ষণ যখন ধৈর্য হয়েছে আর 5 মিনিটে কোনো সমস্যা হবে না। আমরা এখন কি করব আপা? এখন জাস্ট সব নেড়ে চেড়ে 5 মিনিটের জন্য আমরা একটু দমে বসাবো। তেল উঠেছে অলরেডি ঘ্রাণ পাচ্ছি আমরা। গরম মশলা এবং ঘিয়ের যে একটা মিক্স ফ্লেভার, মনে হচ্ছে একেবারে চট্টগ্রামে চলে এসেছি। হ্যাঁ জাস্ট 5 মিনিট ওয়েট করব আমরা, তারপরে অপেক্ষার পালা শেষ। ওকে আহার চাচা? হ্যাঁ আপা 5 মিনিট শেষ, আর সহ্য হচ্ছে না, কি অবস্থা দেখি। এই যে একদম একদম পারফেক্ট কালার এন্ড অল। হয়ে গেছে হয়ে গেছে আচ্ছা হয়ে গেছে। এই যে ওয়াও, বইয়ে যেমন যে কালারটা দেখতে পাচ্ছি আপা, এটা একটু মেজবানি কিন্তু কালা ভুনা টাইপের কালার এসেছে, একটু কালচে, বাট এটা কি রিয়েল কালার টাইপ বলতে রিয়েল চাইছেন? কালার। মেজবানি মাংস কালো হবে না। মেজবানি কালা ভুনা কালো হবে, আর মেজবানি মাংস হবে ব্রাউন। মাখা একটু ব্রাউন।
এবং ঝোলও এরকম হবে মাখা মাখা। মাখো মাখো ঝোল। হ্যাঁ, মাখা মাখা ঝোল। এ পর্যন্ত আমি যতবার খেয়েছি হুম, বাদামি খেয়েছি। হয়ে গেছে আমাদের মেজবানি গরুর মাংস। তোমাদের জন্য। থ্যাংক ইউ, আমার এবং আহার চাচার জন্য। হ্যাঁ। বাহ, প্রায় একই রকম, বইয়ে যে এরকম আছে, আমরা জোবাইদা আপার হাতের মেজবান গরুর মাংস একই রকম দেখতে পাচ্ছি। দর্শক, তৈরি হয়ে গেছে জোবাইদা আপার হাতের মেজবানি গরুর গোস্ত। আমরা এক নজর দেখে নেব এটার প্রস্তুত প্রণালী। মেজবানি গরুর গোস্ত রান্নায় যে সমস্ত উপকরণ লাগবে: গরুর মাংস হাড় সহ 1 কেজি, সরিষার তেল আধা কাপ, পেঁয়াজ বাটা আধা কাপ, পেঁয়াজ কুচি আধা কাপ, রসুন বাটা 1.5 টেবিল চামচ, আদা বাটা 1.5 টেবিল চামচ, মরিচের গুঁড়া 3 চা চামচ, হলুদের গুঁড়া 1.5 চা চামচ, ধনিয়ার গুঁড়া 2 টেবিল চামচ, জিরার গুঁড়া 1.5 টেবিল চামচ, গরম মশলার গুঁড়া 2 টেবিল চামচ, পেস্তা দানা বাটা 1 চা চামচ, সরিষা বাটা 1 টেবিল চামচ, বাদাম বাটা 1 টেবিল চামচ, নারিকেল বাটা 2 টেবিল চামচ, লবঙ্গ 10 থেকে 12টি, এলাচ 5 থেকে 6টি, গোলমরিচ 4 থেকে 5টি, দারচিনি 2 টুকরো, টমেটো ফালি 1 কাপ, কাঁচামরিচ 7 থেকে 8টি, টালা মশলার গুঁড়া পরিমাণ মতো, ঘি 2 চা চামচ, লবণ স্বাদ মতো। মেজবানি গরুর গোস্ত রান্নার শুরুতে মাংস ম্যারিনেট করতে হবে। সেজন্য একটি হাঁড়িতে ধুয়ে রাখা মাংস নিয়ে সাথে 1.5 টেবিল চামচ করে আদা ও রসুন বাটা, আধা কাপ করে পেঁয়াজ বাটা এবং পেঁয়াজ কুচি দিন। এছাড়াও 3 চা চামচ মরিচের গুঁড়া, 1.5 চা চামচ হলুদের গুঁড়া ও 2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1.5 টেবিল চামচ জিরার গুঁড়া দিন। এছাড়াও 2 টুকরো দারচিনি, 5 থেকে 6টি এলাচ, 10 থেকে 12টি লবঙ্গ, 1 টেবিল চামচ করে সরিষা বাটা ও বাদাম বাটা, 2 টেবিল চামচ নারিকেল বাটা, 1 চা চামচ পোস্ত দানা বাটা, 1 কাপ টমেটো ফালি, 7 থেকে 8টি কাঁচামরিচ, স্বাদ মতো লবণ এবং আধা কাপ সরিষার তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এখন মাংসে সামান্য পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে উচ্চ তাপে জাল দিতে হবে 10 থেকে 12 মিনিট। পানি ফুটে উঠলে চুলার আঁচ মাঝারি করে আরো 15 মিনিট রান্না করুন। এ সময় মাংসে মাঝে মাঝে নেড়ে দিতে হবে। 15 মিনিট পর চুলার আঁচ মাঝারি থেকে কম করে আরো 20 মিনিটের মতো রান্না করতে হবে। এ পর্যায়ে মাংসে 1.5 চা চামচ করে বিশেষ মশলা গুঁড়া ও ঘি দিয়ে নেড়ে আরো 5 মিনিট অল্প আঁচে দমে রাখুন। দম শেষে নামিয়ে পরিবেশন করুন মজাদার মেজবানি গরুর গোস্ত। এখন যাব আমরা আমাদের সেকেন্ড রান্নায়, যে রান্নাটা হচ্ছে লেবু পাতার ডাল। আপা রেডি? আমরা হ্যাঁ, আহার চাচা রেডি? হ্যাঁ, আমি তো শুরু উনি থেকেই খাবার রেডি। জন্য রেডি, খাওয়ার জন্য অলওয়েজ আর রেডি। আমরা রান্নার জন্য রান্নার ready। জন্য রেডি। কি কি লাগছে? হাঁড়ি তো অবশ্যই লাগবে, হাঁড়ি ছাড়া রান্না হবে না। তারপর আমাদের এখানে লাগতে ডাল তো অবশ্যই, যেহেতু ডালটাই রান্না করব আমরা দিয়ে রসুন। দিতে থাকি চুলার মধ্যে। আমরা ডালটা দিয়ে আগে এটাও এই রান্নার পদ্ধতিটাও মেজবানি মাংসের মতো সব একসাথে দিয়েই তারপরে চুলায় হ্যাঁ, just চুলায় দিয়ে দেওয়া। লেবু পাতার ডাল বেসিক্যালি মানে কোনো অঞ্চল ভিত্তিক রান্না নাকি এটা সবাই? এই ডালটা খায়। আসলে পুরো বাংলাদেশ জুড়ে প্রতিটা জেলায় রান্না হয় ঘন করে। আর লেবু পাতা দিয়ে করা এটা খুলনা অঞ্চলে বেশি চলে। চলে। লেবু পাতা লেবু দিয়ে, পাতার হ্যাঁ। ডাল। হ্যাঁ, এটা খুলনা অঞ্চলেরই বিখ্যাত খাবার। আর ডাল বেসিক্যালি টক ডাল বলতে একটু আমের সময় কাঁচা আম হ্যাঁ, দিয়ে একটু দিচ্ছে, কাঁচা জলপাইয়ের আম দেওয়া, সময় একটু জলপাই দিয়ে হ্যাঁ, দিচ্ছে। আমার মনে হয় যে বর্ষাকালে লেবু পাতার ডালটা চলে। হুম। তারপর আমরা একটু রসুন দেব। রসুন কুচি, রসুনটা দিই ডালে 2 চা চামচ মতো, হ্যাঁ মজা 2 চা বেশি। চামচ, হ্যাঁ রসুনটা খুব ভালো যায়। 2 চা চামচের মতো দিলাম। তারপরে আমরা এখানে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিচ্ছি। হাফ কাপ। ড্রাই মশলাগুলো একটু পানিতে গুলে নিই। আচ্ছা। হ্যাঁ, 2 চামচ, চা চামচ আমি মরিচের গুঁড়া নিয়েছি, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া। এগুলো জাস্ট আমি একটু পানি দিয়ে গুলিয়ে নিই, তাহলে মশলাটা একটু একজব করে একটু খাবারটা একটু মজা করবে। মজা করবে।
লেবু পাতাটা আসলে খুব রিফ্রেশিং না, যে কোনো Refreshing, খাবারে দিলে হ্যাঁ, হ্যাঁ। স্বাদ গন্ধ সবকিছু দুটোই বাড়ে, মিলিয়ে, হ্যাঁ। দুটোই বাড়ে। এবং অনেক বেশি খাওয়া হয়, অনেক বেশি খাওয়া হয়। গরম রুচি ভাতের বেড়ে যায়, সাথে, গরম রুচি বেড়ে ভাতের যায়, সাথে, তখন জাস্ট খাওয়া বেড়ে হ্যাঁ, যায়। বেশ খাওয়া বেড়ে যায়। এটাই আমরা হাঁড়িতে দিয়ে দেবো, হ্যাঁ। ডালে মশলাটা দিয়ে দিচ্ছি। এরপর আমরা একটু রাঁধুনি সরিষার সরিষার তেল দেবো, তেল। রাঁধুনি সরিষার তেল। আমরা 2 টেবিল চামচের মতো দিয়েছি। 2 টেবিল চামচ মতো। হ্যাঁ হ্যাঁ, একটু নাড়লাম ভালো করে, একটু লবণও দিয়ে দিই। চা চামচের মতো লবণ দিয়েছি। পরে আমরা প্রয়োজন হলে দেখে দেয়া প্রয়োজন হলে কেউ লবণ বেশ খায়, কেউ আমি আমার মতো, বা তুমি যেটা চাও ওভাবে সেটা ওভাবেই লবণটা খাবো, সেট করে হ্যাঁ। দেবো। এটা জাস্ট মাখিয়ে আমরা হ্যাঁ, চুলে দিয়ে মাখিয়ে, দিচ্ছি। হ্যাঁ। আমরা এখানে একটু পরিমাণ মতো পানি দেবো। পানি কতটুকু অ্যাড করছি 250 গ্রাম ডালে? 250 গ্রামের জন্য আমি 2 কাপের মতো দেবো। 2 কাপ মতো। হুম, এই তো জাস্ট ছড়িয়ে দিলেই হয়ে গেল ডাল। হয়ে গেল, একদম সহজ, একদম সহজ, চটপট এটা রান্না। নতুন রাঁধুনির রান্না। হ্যাঁ হ্যাঁ। আর নতুন রাঁধুনি বলে না পা, এখন যে আমি বলি সবসময় ওয়ার্কিং ওমেন যারা আছে হ্যাঁ, হ্যাঁ, তারা খুবই দ্রুত রান্না করতে চায়, হ্যাঁ, ওদের জন্য একটু পারফেক্ট একটা, তখন পারফেক্ট হ্যাঁ, একটা হ্যাঁ, ইয়া হয়ে যাবে। আমরা এখন হাত মিশিয়ে সবকিছু দিয়ে দিয়েছি, এখন আমরা চুলাটা ধরিয়ে দেবো। আমরা তো প্রথমে হাই হিটে রাখবো না আপা? হ্যাঁ। এবং আমরা কতক্ষণ রাখবো? ফুটে ওটা পর্যন্ত। একদম। আমাদের আহার চাচা কি ডাল কম পছন্দ? না, অনেক ডাল নিয়ে কোনো পছন্দ। কথা হচ্ছে না কিন্তু। মেজবানি মাংস নিয়ে তো উনি কথা মাংস হই নিয়েই পড়ে আছেন। ফুটেছিল। ডালের প্রতি হ্যাঁ, মনে হচ্ছে ফ্যাসিনেশন একটু কম না আহার হ্যাঁ। চাচা? একটু টক তো। আচ্ছা, এত টক হবে না তো, এটা টক হবে না, ফ্লেভার আসবে। ফ্লেভার হ্যাঁ। ফ্লেভার। হ্যাঁ, এটা কিন্তু স্বাদের চাইতে ঘ্রাণের উপরই খাবার হয় বেশি। এই যে হ্যাঁ, ফুটে গেছে। আমাদের ডাল ফুটে উঠেছে। এমনি সিদ্ধ হতে কতক্ষণ লাগে? আমি সিদ্ধ সবগুলো হতে কেন জিজ্ঞেস আসলে করছি? এই ডালটা 15 মিনিটের ভিতর হয়ে যাবে। 15 মিনিটের হ্যাঁ, মধ্যে হ্যাঁ। হয়ে যায়। আমরা একটু মিডিয়াম এখন আমরা মিডিয়াম লো হিটে হ্যাঁ। দিচ্ছি। যখন ডাল ফুটে যাবে তখন আমরা ফুটে উঠলে, হ্যাঁ, লো হিটে রেখে হ্যাঁ, এই যে একটা স্মেল, ডালের যে ঘ্রাণ সেটা বের হচ্ছে। ডাল, মশলা, পেঁয়াজ, সব রসুনের একসাথে, মিক্স এমনি। করার পরে একটা সুগন্ধ। ডালে অনেকে আদা দেয়, কিন্তু আদাটা কি এটাতে আদা না দিলেও সারবে। আদাটা হচ্ছে জিনিসটা তাড়াতাড়ি নরম হয়ে আসার জন্য, আর একটা হচ্ছে ঝাঁঝালো একটা ফ্লেভার আসে, এটা ডালের জন্য এটা এত প্রয়োজন নেই। আমরা হ্যাঁ। দেখি একবার আপা হয়ে গেছে মনে হয়। হ্যাঁ, এটা হয়ে আসছে, 5 মিনিট 5 হয়ে গেছে মিনিট না? হয়ে গেছে। হুম, আমরা এখন লেবু পাতা অ্যাড করব। হুম, মাখো মাখো ডাল হ্যাঁ, না? একটু মাখা মাখা চচ্চড়ি চচ্চড়ি আর কি, হ্যাঁ। হ্যাঁ। কাঁচামরিচের ফ্লেভারটা অন্যরকম, বাঙালি রান্নায় কাঁচামরিচ না হলে না মনে হলে হয় কোনো, চলেই হ্যাঁ, না। ফ্লেভারটা একদম ডিফারেন্ট ফ্লেভার। হ্যাঁ, লেবু পাতাটা দিলাম। গোটাই দিব নাকি অনেকে যদি একটু ছিঁড়ে দেয় ছিঁড়েও দিতে ছিঁড়েও পারে? দিতে পারে, গোটাও দিতে গোটাও দিতে পারে। পারে। হ্যাঁ, এই এরপর যে ধনেপাতাটা একটু পরেই ছিটিয়ে দিই। পুরো রান্নাঘরটা সুঘ্রাণে ভরে যাবে। লেবু পাতার সুঘ্রাণ। হ্যাঁ, ঢাকনাটা দিয়ে দিই। থেকে হ্যাঁ, দিয়ে হ্যাঁ। কিছুক্ষণ রাখবো? না, কিছুক্ষণ রাখতে হবে না, এটা অলরেডি হয়ে গেছে। ডাল হয়ে গেছে হ্যাঁ, তার ডাল মানে। হয়ে গেছে। হ্যাঁ। ঢাকনা দেওয়ার পর ভাপে যেটা একটু কম থাকবে। ছিল, এটা হ্যাঁ। ভাপের মধ্যে চলে আসবে। ঠিক আছে, আমরা চুলাটা বন্ধ চুলা অফ করে করে দিই। দিচ্ছি। হ্যাঁ, হুম। তাহলে আমি কি প্লেট নিয়ে রেডি হব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, প্লেট এখনই। নিয়ে চলে আসেন। এখন আমাদের পরিবেশনের পালা। হ্যাঁ। আমি দেখে নিই যে আমার বইয়ের সাথে এই লেবু পাতার ডাল কতটুকু মিলছে। হুম, হুম, হুম। এই যে দেখুন। বাহ, হ্যাঁ। একেবারে ঘ্রাণটাও ছড়িয়ে গেছে। আমরা পরিবেশন করি। হ্যাঁ, ঢাকনা খুললেই সুঘ্রাণটা পুরোটা চলে আসে। পুরো রান্নাঘর আমার মোমো করছে লেবুর গন্ধে। হ্যাঁ, অনেক সুন্দর একটা, অনেক সুন্দর হয়েছে। এবং যেটা হচ্ছে দেখতে কি লাগছে আমি জানি না, বাট আমি যে ঘ্রাণটা পাচ্ছি, ঘ্রাণেই একেবারে অর্ধভোজন হয়ে গেল। দর্শকরা তো গ্রাম পাচ্ছে না, মানে দেখেই মনটা জুড়াতে হবে। আর চাচা হ্যাঁ। পাচ্ছেন, ঘ্রাণ পাচ্ছেন? হ্যাঁ, আমার তো মনে হয় শুধু আপনি না, পাশের বাড়ির রান্নাঘরেও যারা আছেন তারাও ঘ্রাণ পাচ্ছেন। মোটামুটি আশেপাশে সবাই জেনে গেছে। জেনে গেছে আজকে আমার রান্নাঘরে রান্না হয়েছে লেবু পাতার ডাল। এটাকেই মনে হয় বলে ঘ্রাণে অর্ধভোজন। হ্যাঁ, এখন আমি একটু মিলিয়ে দেখতে চাই যে আমার এই বইয়ের ডালের সাথে আপনার ডালের কতটুকু মিল হয়েছে। বাহ, একদম পুরোটাই। দর্শক, বইয়ের ছবির সাথে আমরা হুবহু মিল পেয়ে গেছি আমাদের লেবু পাতার ডালের।
এখন আপনারা দেখে নেবেন এটার প্রস্তুত প্রণালী। লেবু পাতার ডাল রাঁধতে প্রয়োজনীয় উপকরণ: মসুরের ডাল 2 কাপ, সরিষার তেল 2 টেবিল চামচ, মরিচের গুঁড়া 2 চা চামচ, হলুদের গুঁড়া 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, জিরার গুঁড়া 1 চা চামচ, লেবু পাতা 4টি, কাঁচামরিচ 5টি, পেঁয়াজ কুচি 2টি, রসুন কুচি 5 কোয়া, ধনেপাতা কুচি পরিমাণ মতো, লবণ স্বাদ মতো। লেবু পাতার ডাল রান্নার শুরুতে একটি কড়াইয়ে ধুয়ে রাখা 2 কাপ মসুরের ডাল দিয়ে দিন, সাথে 2 চা চামচ রসুন কুচি, আধা কাপ পেঁয়াজ কুচি দিন। এখন একটি বাটিতে 2 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ করে হলুদের, জিরার ও ধনিয়ার গুঁড়া দিয়ে সাথে সামান্য পানি ভালোভাবে মিশিয়ে ডালে দিয়ে দিন। এ পর্যায়ে ডালে 2 টেবিল চামচ সরিষার তেল এবং স্বাদমতো লবণ দিয়ে ভালো করে মাখিয়ে 2 কাপ পানি দিয়ে চুলায় বসিয়ে ঢেকে দিন। পানি ফুটে উঠলে, ডাল ঘন হয়ে এলে 4 থেকে 5টি কাঁচামরিচ ও 3 থেকে 4টি লেবু পাতা দিয়ে সাথে ধনে পাতা দিয়ে ঢেকে দিন। 5 মিনিট পরে একবার ফুটিয়ে নামিয়ে ফেলুন। নামিয়ে ভাত, পোলাও বা চাপাতির সাথে পরিবেশন করতে পারেন লেবু পাতার ডাল। আর তর সইছে না দর্শক, আমার সামনে অপেক্ষা করছে মেজবানি গরুর গোস্ত এবং লেবু পাতার ডাল। তাই এখন আমরা খাওয়া শুরু করে দেব। কি ব্যাপার আহার চাচা? হ্যাঁ, এসব মজাদার খাবার সামনে থাকলে কি আর লোভ সামলানো যায়? একদম যায় না। আমি খান পেয়েই তো আমি বুঝে গিয়েছি সেরা রাঁধুনির একদম ঠিকঠাক সেরা রান্না। আমি আগে জোবাইদাপাকে সার্ভ করি। তুমি নাও। আমি নিচ্ছি, আমি আমারটা নিচ্ছি। জোবাইদাপা অল্প ভাত দিলাম, হ্যাঁ, কারণ আগে আমরা টেস্ট করি আমাদের ঐতিহ্যবাহী রান্না মেজবানি গরুর গোস্ত এবং সেই সাথে লেবু পাতার ডাল। হোয়াট আ কম্বিনেশন! তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও। আরেকজন অস্থির হয়ে গেছে খাওয়ার জন্য। এবার আমি তুলি। মনে হচ্ছে একেবারে চট্টগ্রামে বসে আছি। একদম। আপা শুরু করেন। চাচা লোভ লাগছে? হ্যাঁ, আমাকে ভদ্র ভদ্র লাগছে না? একদম। ভেতরে কিন্তু তোলপাড় হয়ে যাচ্ছে। রিয়েল চাটগাইয়া মেজবানি গরুর গোস্ত। একদম একদম, খুব মজা। তবে একটু যত্ন, একটু ধৈর্য দিয়ে এটা তোমরাও ভালো পারবে। ডালটা ভীষণ মজা। আহার চাচা, এই ডাল খেলে আপনি হয়তো পাগলও হয়ে যেতে পারেন আজকে। হ্যাঁ, ঘ্রাণেই তো অর্ধ পাগল হয়ে গেছি। একদম। আপা দিব একটু? আমার জন্য কিন্তু আরেকটু রেখো। আপনার জন্য পুরো বাটি রেখে দিব। বাহ বাহ বাহ। খালি বাটি। মেজবানে সবাই অল্প ভাত নেয় আর মাংস তো নেয় এত এত। আমি এরকম দেখেছি অনেক মানুষকে, যেটা খুবই অল্প ভাত দিয়ে কিন্তু প্লেট ভরা মাংস খেয়ে যাচ্ছে। মেজবানিতে ওরকমই হয়, ভাতের চেয়ে ওরা মাংসটাই বেশি মানে উপভোগ করে। লেবু পাতার ডালটা অসাধারণ হয়েছে, অসাধারণ। মানে পুরো লেবুর পাতার যে ফ্লেভারটা, খুব মজা। আপনি আমাকে তখন রান্না করতে করতে বলছিলেন যে একটা আপনি কবিতা শোনাবেন, শুনি একটু। এটা হচ্ছে মেজবানি মাংস নিয়ে কবিতাটা। আমাদের সুকুমার বড়ুয়া চড়াকার, উনি একটা খুব সুন্দর কবিতা লিখেছিলেন। উনি কিন্তু নিজের চট্টগ্রামের। উনি বলেছিলেন যে ওরে দেশের বাই, আনন্দের সীমা নাই, সাজি বুঝি জলদি আয়ু আর মেজান হাবিল্লাই। দ্রুত এসো মেজবান খাওয়ার জন্য। আপনাদের চিটগাংয়ের ভাষা যে কি মজা। দর্শক, আমরা আমাদের সব খাবার শেষ করি, তারপরে আমরা ফিরবো আপনাদের সাথে আড্ডা দিতে, এবং আমার সেই আড্ডায় থাকবে ঝটপট প্রশ্নের চটপট উত্তর। দর্শক, আমাদের খাওয়া দাওয়া শেষ। পেট ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা। এখন আমাদের তিনজনেরই মাথা ঠান্ডা আছে, তাই না আহার চাচা? হ্যাঁ, দেখি এখন কতটুকু মাথা ঠান্ডা, কারণ আমরা এখন চলে যাব দর্শক ঝটপট প্রশ্নের চটপট উত্তরে। জোবাইদা আপা এবং আহার চাচার সাথে যে জিতবে সে পাবে রাধুনির পক্ষ থেকে একটা গিফট হ্যাম্পার। রেডি দুজনেই? হ্যাঁ, দেখি কার মাথা বেশি ঠান্ডা। প্রথম প্রশ্নে যাচ্ছি আমি। একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের দৈনিক কত লিটার পানি পান করা উচিত? 2 থেকে 3 লিটার। ইয়েস, জ্ঞানী মানুষ, আসলেই জ্ঞানী মানুষ আহার চাচা। আমার তো চুলার পাশে থেকে মাথা গরম হয়ে থাকে, এখনো ঠান্ডা হয়নি। আমরা যাচ্ছি পরের প্রশ্নে। ভিটামিন ডি এর প্রধান উৎস কি? মাছের তেল, সূর্যের আলো। আমি বলে ফেলেছি।
জুবাইদা আপা পেয়ে গেছে পয়েন্টস। সিলেটের বিখ্যাত পানীয় কোনটি? চা। আচ্ছা, দুজন চাই, দুজনেই উত্তর দিতে পেরেছে। আমরা যাচ্ছি পরের প্রশ্নে। বাংলাদেশের কোন জেলা আমের জন্য বিখ্যাত? রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ। ঠিক আছে, চাই, এটাও চাই। পরের প্রশ্ন, চকলেটের উৎপত্তি কোথায়? মেক্সিকো। মেক্সিকো। না, এটা আপা পাচ্ছে, আপা একটু দ্রুত বলেছে। এবার আমি যে প্রশ্নগুলি করব সেই প্রশ্নগুলি রাঁধুনি বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্না এই বইকে ঘিরে। ঠিক আছে, রেডি চাচা? হ্যাঁ, রেডি। এবার কিন্তু জিততে হবে। হ্যাঁ। প্রথম প্রশ্ন, শোলকা আসলে কি জাতীয় রেসিপি? শাক। দুজন একসাথেই। আচ্ছা ঠিক আছে, চাই। নেক্সট কোশ্চেন, দোমাছা আসলে কি দিয়ে রান্না করা হয়? দুই রকমের মাছ দিয়ে। বাবা, আজকে তো কম্পিটিশনে নেমেছে দুজনে, একটা ব্যাটল ফিল্ড, কে জেতে। পরের প্রশ্নে যাচ্ছি, ছিটা রুটির প্রধান উপকরণ কি? চালের গুঁড়া। চালের গুঁড়া। হেরে গেছেন আপনি, আপা আগে দিয়েছে। তার মানে গিফট হ্যাম্পারটা আপাই পাচ্ছে। আর চাচা, আমার খুব মন খারাপ হচ্ছে আপনার জন্য। সেরা রাঁধুনি পেতেই তো হবে। পেতেই অসুবিধা হবে নেই, মন তাকে। খারাপের কিছু নাই, আমরা কিন্তু শেয়ার করব। হ্যাঁ। এটা আপনার জন্য রাঁধুনির Thank you. পক্ষ থেকে সেরা রাঁধুনিকে। থ্যাংক ইউ। আমি না হয় আমার চাচাকে, রাঁধুনি কোনোদিন একা খায় না, আবার নিজের জন্য রাঁধে না। হ্যাঁ। আপনাকে অনেক ধন্যবাদ জুবাইদা আপা। আশা করছি আমরা আমাদের এই যতগুলি এপিসোড আছে এর মধ্যে আপনাকে কোনো না কোনো একদিন আবার পাবো। অবশ্যই, ইনশাল্লাহ তোমার সাথে আবার দেখা হবে কোনো না কোনো এপিসোডে। ইনশাআল্লাহ, ভালো থাকবেন। রাঁধুনিকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক, দেশে এবং বিদেশে যত মশলা আছে সেই সব মশলার তথ্য এবং উৎস এবং ইতিহাস সম্পর্কে জানবো আমরা আমাদের এই সেগমেন্টে। তাই আমাদের সেগমেন্টের নাম স্পাইস ট্রিভিয়া, আর আমাদের আজকের স্পাইস হচ্ছে এলাচ। পৃথিবীর প্রাচীনতম মশলাগুলোর একটি এলাচ, যার সুবাস একবার নাকে লাগলে ভুলবার উপায় নেই। ভারতের কেরালা ও কর্ণাটক এলাচের আদি জন্মভূমি। তবে বিশ্বের সবচেয়ে বেশি এলাচ উৎপাদন হয় গুয়াতেমালায়। মধ্যপ্রাচ্যের মানুষ এলাচ ছাড়া কফি ও চা ভাবতেই পারেন না। ভারত, বাংলাদেশ ও পাকিস্তানে এটি বিরিয়ানি, পোলাও এবং মিষ্টি জাতীয় রান্নার প্রাণ। এলাচে রয়েছে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট, যা হজম শক্তি বাড়ায়, মুখের দুর্গন্ধ দূর করে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। মাত্র একটি এলাচ আর পুরো রান্নাটাই হয়ে ওঠে অনন্য। তাই তো এলাচকে বলা হয় মশলার রানী। দর্শক, এবার আপনাদের পালা। কুইজ থাকবে আপনাদের জন্য, আর যিনি বিজয়ী হবেন তিনি পেয়ে যাচ্ছেন রাঁধুনি বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্নার এই বইটি। আমরা আমাদের কুইজ বলার আগে দেখব কে পেয়েছেন গত পর্বে আমাদের এই বইটি। রাঁধুনি বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্না কুইজে গত পর্বে আমাদের প্রশ্ন ছিল, মোয়া মাছের চচ্চড়ি রান্নায় মাছের বাইরে প্রধান উপকরণ হিসেবে কি ব্যবহার করা হয়েছে? BOR 6A আলু, BOR 6B গাজর। সঠিক উত্তর BOR 6A আলু। আর সঠিক উত্তর দিয়ে বিজয়ী হয়েছেন দক্ষিণ বাড্ডা, ঢাকা থেকে মোহাম্মদ সাদেক হোসেন। অভিনন্দন আপনাকে। দর্শক, এবার আমরা জেনে নেব আপনাদের জন্য আজকের কুইজ। রাঁধুনি বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্না কুইজে আমাদের আজকের প্রশ্ন, লেবু পাতার ডাল রেসিপিতে কোন ডাল ব্যবহার করা হয়েছে? BOR 7A মুগ ডাল, BOR 7B মসুর ডাল। উত্তর পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন MQ স্পেস BOR 7A অথবা BOR 7B আর পাঠিয়ে দিন 16239 এই নম্বরে। উত্তর পাঠানোর শেষ সময় আগামী বুধবার সন্ধ্যা 6টার মধ্যে। দর্শক, বিদায় নিচ্ছি আজকের পর্ব থেকে। দেখা হচ্ছে আগামী পর্বে আরো দুটো মজাদার বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্না নিয়ে। সে পর্যন্ত সবাই সুন্দর থাকুন, সুস্থ থাকুন, মাছরাঙা টেলিভিশনের সাথেই থাকুন।